অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ কিংবা তাফসীর পর্যালোচনা করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম করা, নবীজিকে ভক্তি করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শ্রদ্ধা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, সর্বোপরি যেটাকে বলা হয় তাজিমে মুস্তাফা, বলেন না তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার প্রত্যেক বান্দার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন, এটা প্রত্যেক বান্দার জন্য কি ফরজ। এবং এটি এত বড় ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি এত বড় একটি জরুরি বিষয় যে এটাকে কেউ যদি তুচ্ছ জ্ঞান করে, কেউ যদি হাজারবার তো সম্ভব না, সারা জিন্দিগি প্রত্যেক বছর যদি লাইফের প্রতিটি বছর যদি কেউ হজ করে, অথবা বছরে যদি কয়েকবার কিংবা দৈনিক যদি কয়েকবার উমরা করে সারা জিন্দিগিতে, এবং গোটা জিন্দিগির যত ধন দৌলত সম্পদ আছে সব কিছু যদি নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তারপরেও কেউ যদি তাজিমে মুস্তাফায় বিঘ্নতা ঘটায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বেহুরমতি কিংবা বেইজ্জতিমূলক কোনো আচরণ করে, তার এত সব ইবাদত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের ফয়সালা অনুযায়ী সবকিছু নিষ্মার করে দেবেন, সমস্ত ইবাদত ধ্বংস করে দেবেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা এত বড় মারাত্মক এবং একটি স্পর্শকাতর বিষয়। এই জন্য আমরা আপনাদেরকে কিংবা সমগ্র মুসলিম মিল্লাতকে আমরা বারবার সতর্ক করি, কোরআন সুন্নাহর আলোকে বারবার মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করি, কারণ যাতে করে কোনো মানুষ তার জীবনের এত কষ্টের ইবাদত যেন নষ্ট না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বেইজ্জতি, গুস্তাখি, বিয়াদবিমূলক কোনো আচরণ যেন কোনোভাবে না করে, এটার জন্য আমরা মানুষকে সতর্ক করি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যদি কোনো বিষয়ে ফিতরতি সমস্যা থাকে, ফিতরতি মানে সত্তাগত সমস্যা, অথবা কোনো মানুষের যদি মূলে সমস্যা থাকে, কথা বলেন কোথায় সমস্যা থাকে? মূলে। সে যতই শুদ্ধ হতে চলুক, সে যতই শুদ্ধ হতে চেষ্টা করুক, কিন্তু তারপরেও সে শুদ্ধ হইতে পারবে না। এরকম কিছু বিষয় আমরা মাঝে মাঝে লক্ষ্য করি। আগে দেখুন কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা কখনো তোমাদের আওয়াজকে, তোমাদের কণ্ঠস্বর কখনো রাসূলুল্লাহর, তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠ কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আওয়াজের চাইতে উঁচু করবা না। এবং তোমরা নিজেরা পরস্পরকে যেভাবে ডাকো, তোমরা যেভাবে একজন অপরজনকে আহ্বান করো, খবরদার
তোমরা কেউ আমার নবীকে সেভাবে আহ্বান করবে না, এ আশঙ্কায় যে, কারণ তোমাদের কেউ যদি এই জাতীয় আচরণ করে তার নিজের অজান্তে তার জীবনের সমস্ত আমল নামা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দেবেন। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআনুল কারীমের আয়াত। বলেন এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। আগে আপনাকে এই কথার গুরুত্ব বুঝতে হবে। কোরআনুল কারীমের আয়াত কি এটা আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ আছে? কিছু মানি আর কিছু মানি না এটা বলার সুযোগ আছে? একটি অক্ষর নক্তা জের জবর পেশও কোরআনুল কারীমের মুসলমান দাবিদার কেউ অস্বীকার করার কোন সুযোগ আছে? যদি অস্বীকার করে, এটা কোরআনের যত আয়াত আছে সকল আয়াত অস্বীকার করলে যেমন কাফির, আল্লাহর কোরআনের একটি আয়াত অস্বীকার করলেও কাফির, একটি বর্ণকে অস্বীকার করলেও কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, আগে এটা আপনাকে বুঝতে হবে। এই কোরআনের ব্যাখ্যায়, এই কোরআনের আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে তোমাদের আওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে উঁচু করবে। বলেন না, উঁচু করবে না। এমনকি নবীর কথার চাইতে কোনো কারণে তোমাদের কথা কোনোভাবে উঁচু করা যাবে না। এমনকি তোমরা যেরকম একে অপরকে ডাকো, তোমরা যেভাবে একজন অপরজনকে আহ্বান করো, এই অমুক, এই অমুক, এই সমুক, অথবা আমরা যেভাবে একজন অপরজনের পেশা দিয়ে আহ্বান করি, এই মাস্টার সাহেব, এই ডাক্তার সাহেব, এই সাংবাদিক সাহেব, এই অমুক সাহেব, সমুক সাহেব, এভাবে আমরা যেভাবে একজন অপরজনকে ডাকি, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রকম ডাকার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। এটা ব্লক কমপ্লিট, আপনি ডাকতে পারবেন না। আপনাকে এটা ডাকার কোনো ইজাজত নেই, কোনো অনুমতি নেই। আমরা যেভাবে একজন অপরজনকে ডাকি, এই নেতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নেতা ডাকার কোনো সুযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেভাবে বলি ও বিআই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বিআই ডাকার কোনো ইতিহাস নাই। নবী করিম আমরা যেভাবে জামাইকে ডাকি আদর করে, ও আমার জামাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী, আমার নবীর কোন শ্বশুর এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে জামাই বলে সম্বোধন করছে, এরকম কোন নজির নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ডাকছেন? সকলে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলে নাই হে আমার ভাই, এটা কেউ বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে কেউ এসে ডাকে নাই ওগো আমার চাচা, এই কথা কেউ বলে নাই। বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এভাবে কোরআনুল কারীমেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে অত্যন্ত সুন্দর, মার্জিত, চমৎকার শব্দে রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীমের ফয়সালা। এবং এই আয়াত যখন নাজিল হয়েছে, আপনি আশ্চর্য হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কি পরিস্থিতি হয়েছে জানেন? এই আয়াতের তাফসিরে ইমামে বাগবী মালিমুত তানজিলে নোট করেছেন এবং হাদিসটি সহিহ বুখারী থেকে তিনি সেখানে আনছেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, তিনি বলছেন লাম্মা নাযালাত
হাযিহিল আয়াতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল আয়া জালাসা সাবিত ইবনু কায়েসিন ফি বাইতিহি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, যখন নবীজির উপরে কুরআনুল কারীমের সূরা হুজুরাতের এই আয়াত নাজিল হলো, বলেন না সূরা হুজুরাতের এই আয়াত নাজিল হলো, আমার নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে সাবিত বুনানি, অথবা যাকে বলা হয় সাবিত ইবনু কায়েস। এই আয়াত নাজিল হবার সাথে সাথে ঘর থেকে বের হওয়া বাদ করে দিলেন। আমার নবী সাহাবী নীরব নিভৃতে কেঁদে কেঁদে ঘরের মধ্যে বসে রইলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাবিত ইবনু কায়েস এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ঘরের মধ্যে বসে থাকছে, আর ঘর থেকে বের হওয়া বাদ করে দিছে। কমপ্লিট ঘর থেকে বের হচ্ছে না। আর কি বলতেছে কেঁদে কেঁদে, ওয়াকালা আনা মিন আহলিন নার ওয়া তাবাসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে আমি হলাম জাহান্নামী মানুষ। আল্লাহ বুঝি আমার সমস্ত আমলনামাগুলো ধ্বংস করে দিয়েছে, সব কিছু বুঝি বরবাদ করে দিয়েছে। কারণ নবীর যত সাহাবী আছে তাদের সব থেকে বড় আওয়াজে কথা বলি আমি, আমার গলা একটু বড়। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষের গলা বড় আছে না? কথা বলে না, আছে না? আছে। আমার নবীর এই সাহাবীর কণ্ঠ একটু অন্যদের চাইতে কি বড়। আসলে অনেক মানুষ দেখবেন যে কথা বলতেছে ভালো, কিন্তু মনে হচ্ছে ঝগড়া করতেছে। কথা বলেন না, ঠিক কিনা? কণ্ঠ বড় এরকম কিছু মানুষ আছে না? এক এক মানুষের এক এক আদত। কিছু মানুষ গালি দিলেও মিষ্টি লাগে, মধু লাগে। কিছু মানুষ ভালো কথা বললেও কেমন জানি এটা একটা মনে হয়েছে যেন সে ঝগড়া করতেছে। কথা বলেন, এরকম কিছু আছে না? আছে। তো মানুষে বলে দূর ওর কথায় রাগ করতেছ, ও মানুষ এরকম, ও ভালো কথা বললেও ঝগড়ার মতো। প্রথম মানুষ না চিনলে তার উপর রাগ করে, পরে যখন কেউ বুঝাই দেয় তখন তার ভিতরে এটা ধীরে ধীরে চলে আসে। আমার নবীর এই সাহাবীর গলা কি ছিল? বড় করে বলেন না ভাই। নবীজি সাহাবীর এই সাহাবীর গলা কণ্ঠ কি ছিল? বড় ছিল, অন্যদের তুলনায় একটু বড় ছিল। তো আল্লাহর কোরআনে তো আল্লাহ বলছে তোমরা রাসূলুল্লাহর দরবারে গেলে কেউ বড় আওয়াজে কথা বলবে না। আর যদি কেউ এরকম বড় আওয়াজে কথা বলো তাহলে তোমাদের সব আমলনামা, ওই যে আমি শুরুতে বলেছি, জীবনের প্রত্যেক বছরে বছরে হজ করে, আর জীবনে প্রত্যেক দিনে দিনে যদি উমরাও করে, প্রত্যেক দিন যদি তাহাজ্জুদের গুজার করে, তারপরে যদি রাসূলুল্লাহর শানে বেইজ্জতি বেহুরমতি করে, আমার নবীর শানে তাজিমে যদি আঘাত করেন, সমস্ত আমলনামা বরবাদ করে দিবেন কে? জোরে বলেন না কে? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনে, এটা কোরআনের কথা সরাসরি। আল্লাহ বলছে না, এমন ভাবে বলছে আল্লাহ। আপনি কিভাবে বলছে দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বলে তোমাদের আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বলে তোমাদের আমলনামা যে ধ্বংস হয়ে যাবে সেটা তোমরা নিজেও টের পাবে না, নিজেও বুঝতে পারবে না। এমন না যে বুঝতে পারবে, এরকম না। নবীর শানে বিয়াদবি করছো, এটা আওয়াজ বড় করে হোক, এটা তুমি শব্দ চয়নের মাধ্যমে হোক, এটা নবীকে আমার মতো মনে করার মাধ্যমে হোক, যেভাবে হোক, যখনই তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমে বিঘ্নতা ঘটাইছো, আল্লাহর কোরআন বলতেছে তুমি নিজেও জানবে না, তোমার সমস্ত আমলনামা কি যাবে? বরবাদ হয়ে যাবে।
আমলনামা বরবাদ হয়ে যাওয়ার সময়, ধ্বংস হয়ে যাওয়ার সময়, এখানে আপনাদের বিএম কন্টেনার ডিপোতে যেভাবে ব্লাস্ট হয়েছে, বড় আওয়াজ হয়েছে, এখানের গ্লাস পর্যন্ত ফাটি গেছে, গড়বাড়ি আপনাদের গ্লাস ফাটি গেছে, আমলনামা ধ্বংস হলে কি এরকম আওয়াজ হবে? কথা বলে না হবে? হবে না। এটা আল্লাহ বলতেছে হবে না। লা তাশউরুন, এমন ভাবে হবে যে তোমরা বুঝতেও পারবা না। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এখানে তো কন্টেনার ডিপোতে যখন ব্লাস্ট হয়েছে তখন তো এটা আমরা শুনছি, আমরা বুঝতে পারছি, কিন্তু এত জীবনের এত আমল, পাহাড় পরিমাণ আমল, বড় বড় অনেক বিশাল বিশাল পর্বত সম পরিমাণ আমল আপনি করছেন, সামান্য নবীর শানে বেহুরমতির কারণে সবকিছু মুহূর্তের ভিতর ধ্বংস, কোনো আওয়াজ বলে না, কোনো আওয়াজ হবে না। তো এই সাহাবী বলতেছে, হায় রে আয় তো ধ্বংস, বলে না আমি কি ধ্বংস, কারণ আমার গলার আওয়াজ, কথা বলে না, আমার গলার আওয়াজ নবীর দরবারে অন্যদের চাইতে আমি কথা বললে একটা আওয়াজ বড় হয়ে যায়। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। নবীর সাহাবী আসতেছে না। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা আল্লাহর নবী হঠাৎ করে দেখতেছেন, হযরতে সাবিত ইবনে কায়েস নাই। নবীজি বলেন, ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযিন রাদিয়াল্লাহু তাআলা ফাকালা ইয়া আবা আমর ওয়া মা শাআনু সাবিতিন আশতাকি, ও আমার আবা উমর, ও আমার সাদ, আমি তোমার, ও সাদ বিন মুআজ, তুমি আমারে বলো আমার সাহাবী সাবিত ইবনে কায়েসের কি হয়েছে, তার কি অসুখ নাকি, সে কি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কি, তুমি একটু আমাকে তার ব্যাপারে জানাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিতেন, কারণ প্রত্যেক দিন নামাজ পড়তে আসতেছে, হঠাৎ করে একজন না আসলে এরকম অনেকে হয় কি হয় না, হয়। যাদের সাথে যার ঘনিষ্ঠতা বেশি, ইমাম সাহেবের ঘনিষ্ঠ হলে আপনার প্রত্যেক দিন যদি নামাজে না আসেন, এমনিও তো একদিন না আসলে, 2 দিন না আসলে, 3 দিন না আসলে এমনিও তো জিজ্ঞেস করবে, কথা বলেন ঠিক কিনা? বলে যে কিরে আমাদের অমুক মুসল্লিটা আসে না কেন? আমার নবীর সাহাবায়ে কেরামের এরকম খোঁজখবর নেয়া রাখা, বিশেষ মুসল্লিদের বা যাদের সাথে সখ্যতা পরিচিতি জানাশোনা, এটা তো আমার নবীর সুন্নাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবী সাদ ইবনে মুআজ, তোমরা আমাকে বলো আমার সাবিত ইবনে কায়েস কোথায়, তার কি অসুখ হয়েছে নাকি, সে কি বিছানায় অসুখ হয়ে পড়ে আছে? তখন তিনি বললেন, ফাকালা সাআদুন ইন্নাহু লিজারি ওয়া মা আলিমতু লাহু শাকওয়া, ও আল্লাহর হাবিব, আমি হলাম হযরতে সাবিত ইবনে কায়েসের প্রতিবেশী, অর্থাৎ আমার ঘরের পাশে তার ঘর, অসুখ বিসুখ কিংবা তার কোনো অভিযোগ সম্পর্কে আমার জানা নাই, আমি কোনো কিছুই জানি না কি হয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাতাহু সাদুন, আমার নবী ফাযাকারা লাহু কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী নির্দেশে গেলেন হযরতে সাদ ওই সাহাবেতের বাড়িতে কি হয়েছে জানার জন্য। তখন হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ নবীজি কি বলছে না বলছে আমার নবীর ব্যাপারে তিনি জানাইলেন। তখন ফাকালা সাবিত বলতেছি, আনজিলাত হাযিহিল আয়াত ওয়া লাকাদ আলিমতুম আন্না মিন আরফাইকুম সাউতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআনা মিন আহলিন নার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে সাবিত বলতেছে, এই ভাই আমার, তুমি আমার খোঁজখবর নিতে আসছো ভালো, কিন্তু আমি তোমাকে বলতেছি ভাই আমার মন ভালো নাই,
কারণ কোরআনের যে আয়াত নাজিল হয়েছে এই আয়াত বোঝা যাচ্ছে আমার সব ধ্বংস হয়ে গেছে, সবকিছু কি গেছে, ধ্বংস হয়ে গেছে। কারণ নবীজির দরবারে সবাই কথা বলে একরকম, আমি কথা বলি আর একরকম। সবার কণ্ঠস্বরের চাইতে আমার কণ্ঠস্বর তো উঁচু। এই জন্য আমি জানি যে আমি হলাম ফাআনা মিন আহলিন নার, আমি একজন জাহান্নামী মানুষ। আমি আমার এই জাহান্নামী চেহারা যতক্ষণ আল্লাহ এবং রসুলের দরবার থেকে ফয়সালা না আসে ততক্ষণ আর রসুলুল্লাহকে দেখাতে চায় না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরাম, তিনাদের আদর্শ, তিনাদের নীতি নৈতিকতা, রসুলুল্লাহর প্রতি তিনাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এটা কেমন ছিল আপনি কল্পনা করতে পারেন? আমরা তো সারা জিন্দিগি গুনার সাগরে ডুবে আছি, ঠিক কিনা? কোনোদিন এমনি আলেমদের জবান থেকে শুনি কবরে নবী আসবে? কখনো কি আমরা কোনোদিন এই কথা চিন্তা করছি রসুলুল্লাহকে এই গুনার চেহারাটা কিভাবে দেখাবো? এটা আমাদের কখনো এহসাস হয় না, এটা আমাদের দিলে কখনো আসে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সামান্য একটা গলা আওয়াজ বড় করছে, তাও কোরআনের আয়াত নাজিল হওয়ার, বলেন না আগে না পরে? আগে। উনি না জানি করছে অথবা তার গলা বড় হওয়ার কারণে করছে, এটা তো কোনো বলা যেতে পারে যে এটা তো কোনো অপরাধই না। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর আয়াত নাজিল হবার পরে ব্যতিক্রম করলে সেটা একটা কথা, এটা তো ডাইরেক্ট আল্লাহর আয়াত নাজিল করার আগে, কাজে এটা তো কোনো অপরাধ হবার কোনো কারণ নাই। কিন্তু আমার নবী সাহাবী এটাকে অনেক বড় অপরাধ, শুধু অপরাধী মনে করছে না, ডাইরেক্ট নিজেকে কি মনে করতেছে? জাহান্নামী। বলে না কি মনে করতেছে? জাহান্নামী। কি পরিমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের তাজিম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। এই সামান্য আওয়াজ বড় করছে, এটার জন্য নিজেরে নিজে জাহান্নামী বলতেছে। কত লজ্জিত হলে মানুষ গদ থেকে বের হওয়া ছেড়ে দিছে, আপনি কল্পনা করতে পারেন? গদ থেকে বের হওয়া ছেড়ে দিছে। আর এক হাদিসে আছে উনারে কিভাবে গদ, এই হাদিসে, এটা বুখারীর হাদিস, এই হাদিসে আছে মানে গদ থেকে বের হওয়া ছেড়ে দিছে। এই হাদিসের পরের যে হাদিস ইমাম বাগবী নোট করছেন, সেই হাদিসে আছে এই সাহাবী রাস্তার মধ্যে ভিক্ষুকের মতো রাস্তার মধ্যে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন, হাউমাউ করে কাঁদতেছে, বলে আমি ধ্বংস, আমি জাহান্নামে হয়ে গেছি। তখন আমার নবীর কাছে এই ঘটনা জানানো হলো। ওয়াহতাবাসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসা, এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাযাকারা যালিকা সাদুল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে আসলেন ওই সাহাবী সাদ বিন মুয়াজ। ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঘরে গিয়েছিলাম, সে অনেক ভয় পাইতেছে, কারণ তার গলা নাকি বড়, আওয়াজ নাকি বড়, আপনি নবীর দরবারে নাকি সে বড় বড় আওয়াজে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, সেই কারণে হযরতে সাবেত আপনি রাসূলের সামনে চেহারা দেখাচ্ছে না, সে মনে মনে সে নিজেকে নিজে জাহান্নামী বলতেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নিজে জাহান্নামী বলতেছে। তখন নবীজি কি বলছে জানেন? এমন একটা কথা বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাবিতের দিল খুশি হয়ে গেছে। এমনকি এই হাদিসে সারা বিশ্বের যত মানুষ নবীজিকে তাজিম করে তাদের জন্য এই হাদিসের মধ্যে অনেক বড় সুসংবাদ আসছে। একটু জোরে বলুন আল্লাহর নবী বলেন, ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল হুয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হে আমার সাদ, তুমি একটু তারে গিয়ে বলো সে আসলে জাহান্নামী নয়,
আমি নবী বললাম সে হলো জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন সে কি জান্নাতি। কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে, যে নবীজিকে সম্মান করে, যে নবীজিকে শ্রদ্ধা করে, যেই নবীজির প্রতি ভক্তি প্রদর্শন করে, যেই নবীজির প্রতি সর্বোচ্চ ভালোবাসা রাখে, সে হলো একজন, বলেন না, সে হলো একজন জান্নাতি। পক্ষান্তরে যে রাসূলের শানে গুস্তাখি করে, আমার নবীর শানে বেয়াদবি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো, আপনার মতো, বড় ভাইয়ের মতো, বাবার মতো সাধারণ মানুষ মনে করে, তার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর এই সাহাবী তো মনে করেছে যে রাসূল পাক উনি আমার মতো নয়, আমি ওনার সামনে কিভাবে বড় করে কথা বলেছি, আমি ওনার সামনে যাইতে পারবো না। একটু জোরে বলুন। আপনারা আশ্চর্য হবেন, এই আয়াত নাজিল হবার পর সাইয়েদনা সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম এমন মিনমিন করে কথা বলতেন, এমন ছোট ছোট করে কথা বলতেন, এক কথারে আবার জিজ্ঞেস করতে হইতো। মানে এত ছোট করে কথা বলতেন নবীজির দরবারে, একদম যেটাকে আমরা বলি পিন পতন নীরবতা। সুবহানাল্লাহ বলেন। একদম পিন পতন নীরব হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পিন পতন নীরবতা বিরাজ করত। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আগে কি সতর্ক ছিলেন, এখন আরো বেশি সতর্ক হয়ে গেছে। হযরত ওমর কথা বললে, এইরকম একজন বীর পালোয়ান, সেই ওমর যখন কথা বলে, তখন আবার জিজ্ঞেস করতে, হুজুর কি বলছেন বুঝিনি, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। অন্য সাহাবায়ে কেরামের সাথে কথা বলছে, উনি এক কথার দুইবার কামাকা দুইবার তিনবার বলতে হইতো, কারণ উনি আমার নবীর দরবারে কোনো কারণে বড় আওয়াজে কথা বলতো না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এমনকি এখনো এই আয়াত রাসূল পাকের রওজা শরীফের উপরে লেখা আছে। আপনারা দেখেন সোনালী হরফে অক্ষরে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, বলে তোমরা রাসূল পাকের দরবারে আসলে কখনো বড় আওয়াজে, নবীর আওয়াজের সাথে তোমার আওয়াজ বড় করার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। শুধু সেটা না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সরাসরি এই কথাও বলতেছেন, বলে শুধু সেটা না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদি, বলে তোমরা একজন অপরজনের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে সেভাবে বলবা না। এমনকি তোমরা যেভাবে একজন অপরজনকে ডাকো, আহ্বান করো, নবীকে সেভাবে ডাকবা না, আহ্বান করবা না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সাম্প্রতিক লক্ষ্য করেছেন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় তথাকথিত এক ভার্সিটির মালখ্যাত মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন না, এটা কোরআন, এ বলতে আছে বক্তব্যে সাংবাদিকদেরকে খুশি করতে গিয়ে, বলে নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা, কাজেই সেই দৃষ্টিকোণ থেকে নবীও একজন সাংবাদিক ছিলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সাম্প্রতিক গত পরশু দিনের ঘটনা। আচ্ছা আপনারা বলেন, কোন একজন মুসলমান আমার নবীকে এই ধরনের কথা বলতে পারে? কারণ সাংবাদিক মুসলমানও আছে, অমুসলমানও আছে। সাংবাদিকের এই সংবাদ সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সাংবাদিকের এই সংবাদ এটা বাস্তবও হতে পারে, বানোয়াটও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবীর কথায় কি এরকম কোন সন্দেহ আছে? কাজেই কেউ যদি আমার মতো, আপনার মতো, আমাদের এই দেশের মতো কেউ যদি রাসূলুল্লাহকে সাংবাদিক নামে ডাকে, আহ্বান করে আল্লাহর কোরআন অনুযায়ী, বলেন আপনারা তার কি ঈমান আছে? বলেন না ঈমান আছে? সুতরাং এই জাতীয় নমরুদ ফেরাউনের দল থেকে আমাদেরকে তওবা করতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সুশীতল ছায়া তলে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। ওই আমি আপনাদেরকে বলেছিলাম, যারা ফিতরতি ভাবে যার সমস্যা, সত্তাগত যার সমস্যা, এই সমস্যা কখনো সমাধান হয় না। এরা হচ্ছে ফিতরতি সমস্যা, যতই সতর্ক হতে চাইবে তত পিচ্ছিল হয়ে পড়ে যাবে, কারণ সমস্যা তো মূল জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, বেশি না, আলেম করতে না পারেন 2, 4, 5, 10 ক্লাস পড়াবেন, আলেম না হোক অসুবিধা নেই, অন্তত বিয়াদব হবে না।
বলে না কি হবে না, কি হবে না, বেয়াদব হবে না। কারণ আহলে সুন্নাত জামাত এটা জান্নাতি দল। এই দলের সাথে তা যারাই লাগবে তারা শিখবে আদব, তারা শিখবে ভক্তি, তারা শিখবে নবীর তাজিব, তারাই শিখবে রাসূলুল্লাহর সম্মান শ্রদ্ধা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাই অন্তর দিয়ে রাসূলুল্লাহকে মিস করবেন, আল্লাহ যেন কবুল করেন। নবীর উপরে আর কেউ হইতে পারে না। আমার নবী সৃষ্টি জগতে শ্রেষ্ঠ, রাসূলুল্লাহর উপরে আর কারো কোনো প্রাধান্য নাই। আল্লাহ হলেন খালিক, আর সৃষ্টি জগতে আমার নবীর উপরে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীজিকে তাজিম করবেন, সম্মান করবেন। ইয়া নবী সালাম আলাইকা বললে হৃদয়ের ভিতর কম্পন আসতে হবে, নম্রতায় মাথা ঝুঁকিয়ে যেতে হবে, বিনয় হয়ে এই কথাটা মনের ভিতর আনতে হবে যে ইয়া নবী সালাম আলাইকা, হে রাসূল আপনার উপরে সালাম। এই ইয়া নবী সালাম আলাইকা বলার সাথে সাথে মনে করতে হবে আমার নবী সামনে আছে, আমার কথা শুনতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শুনে কি শুনে না? শোনার এমন ক্ষমতা দিলেন কে? এই বিশ্বাস নিয়ে নবীজিকে সালাম দিবে, নবীর দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়ার সময় মনে করবেন না যে কলবুলো হতে পারে, নাও হতে পারে না। দুরূদ এরকম ইবাদত না। দুরূদ গ্রান্টেড ইবাদত, সালাম গ্রান্টেড ইবাদত। যেটা বলবেন সেটা রাসূলুল্লাহর দরবারে চলে যাবে। যেটা বলবেন সেটা আমার নবী শুনে নেবে। যে বলবেন তাকে আমার নবী বলতেছে ওয়া আররাফাহুম ওয়া আবনাহুম ওয়া ওয়ালাদিহিম। আমার নবীর এক হাদিসে এসেছে, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে, আমার নবী বলেন ওয়া আররাফাহুম, আমি রাসূল তাকে স্পষ্টভাবে চিনি। নবীর সাথে পরিচয় বাড়াইতে চাইলে তাজিম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সহ নবীর উপর বেশি বেশি কি পড়েন? দরুদ পড়েন। নবীকে মিস করেন, ভালোবাসেন। হ্যাঁ ভালোবাসি এটা বললে হবে না, সবসময় ভালোবাসেন। কোনো শাইক মাইকের খোঁজা করবেন না। আমাকেও ততক্ষণ মানবেন, আমার কথা ততক্ষণ শুনবেন যতক্ষণ আমি বিয়াদবে রাসূল হই নাই, আল্লাহ ক্ষমা করুন। যতক্ষণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব করছি বলে মনে হচ্ছে ততক্ষণ আপনি আমাকে মানবেন। এরপর আমি যদি তার হিতে বিপরীত করি আমাকেও মানার কোনো দরকার। আমি না, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত আলেমও যদি আমার নবীর শানে বিয়াদবি করে, গুস্তাখি করে, সে আমার পায়ের জুতার নিচের ধুলাবালিও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার ভিতরে আনতে হবে, তারপরে বোঝা যাবে আপনি নবীর আশেক। আর আপনি না এমনি বলছে আর কি, দালালি যদি করেন যে কেউ একজন নবীর শানে বিয়াদবি করছে, আপনি নিয়ে বিনিয়ে তারে বাসায় নিয়ে আপনি দালালি করতে শুরু করছেন, তার মানে সে দুশমনের রাসূল, আপনি দুশমনের রাসূলের দালাল। সে একজন জাহান্নামী, আপনি তার একজন জাহান্নামের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আহলে সুন্নাত জামাত হবেন, সুন্নি হবেন। আল্লাহ আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করো। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।